খুব রোদ উঠেছে। এত রোদে তো আমাদের কলা বাগান শুকিয়ে কলা গাছগুলো মরে যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আজই কলা বাগানে পানি দিতে হবে। তুই বাড়িতে থাক, আমি কলসে করে নদী থেকে পানি এনে কলা বাগানে দেই। না মা, আমি তোমার সাথে যাব, আর আমিও নদী থেকে পানি এনে কলা বাগানে দিব। না রে মা, তুই এই রোদে কাজ করতে পারবি না। আর ছোট পাখিরা এত রোদে গেলে অসুস্থ হয়ে পড়ে। তুই বরং বিকেলে কলা বাগানে গিয়ে কলা বাগানটা দেখে আসিস। আচ্ছা ঠিক আছে মা। এরপর টনি কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর হঠাৎই একটা গাছের ডাল লেগে টনির কলসটা পিঠ থেকে মাটিতে পড়ে যায়। আর সাথে সাথে কলসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ কি সর্বনাশ হলো আমার! আমি এখন কলা বাগানে কি করে পানি দিব? আর এখন কলা বাগানে পানি না দিতে পারলে যে কলা গাছগুলো মরে যাবে। ভাগ্যটা এতই খারাপ যে নতুন কলস কেনার মতো টাকাও আমার কাছে নেই। এখন আমি কি করব সৃষ্টিকর্তা, তুমি বলে দাও। কেঁদো না পাখি, আমার ডালের জন্যই যখন তোমার কলস ভেঙে গেছে, তখন আমি তোমাকে সাহায্য করব। কে কথা বলছে? কে কথা বলছো? আমি গাছ কথা বলছি পাখি। ও গাছ, তুমি আবার কথাও বলতে পারো? আর তুমি গাছ হয়ে কি করে আমাকে সাহায্য করবে? আমি হলাম জাদুর গাছ, তাই কথা বলতে পারি। এই নাও জাদুর কলস। এই কলসটা তোমার কলা বাগানে রেখে এর কাছে পানি চাইবে, আর এই কলস থেকে পানি পড়বে। তাহলে কষ্ট করে তোমাকে আর নদীতে গিয়ে পানি আনতে হবে না। তবে একটা কথা, এই কলস যদি অসৎ পাখির কাছে যায়, তাহলে তার বিপদ হয়ে যাবে। না গাছ, এই কলস কোনো অসৎ পাখির কাছে যাবে না। আর কলসটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টনি কলসটা নিয়ে তার কলা বাগানে চলে আসে। জাদুর কলস, আমার কলা বাগানে পানি দিয়ে দাও। এ কথা বলতেই কলস থেকে পানি পড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কলা বাগানের সব কলা গাছের গোড়ায় পানি পৌঁছে যায়। আর তখনই কাকুলি সেই পথ দিয়ে উড়ে যেতেই কলস থেকে পানি পড়তে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এ কি, টনির কলস থেকে এভাবে পানি পড়ছে কেন? মনে হচ্ছে ওটা জাদুর কলস। আমাকে লুকিয়ে থেকে সবটা দেখতে হবে। জাদুর কলস, কলা বাগানে পানি হয়ে গেছে। এখন তুমি পানি দেওয়া বন্ধ করে দাও। কলসটা এখানে রেখে কটা কলা পাতা কেটে নেই। কলা পাতা ঘরের চালে দিলে ঘরের ভিতরে গরম কম লাগবে। এরপর টনি কলা পাতা কাটতে বাগানের ভিতরে চলে যায়। আর সেই সুযোগে কাকলি কলসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কালু, কালু, দেখো, একটা জাদুর কলস চুরি করে নিয়ে এসেছি। মানে, জাদুর কলস তুমি কোথায় পেলে? তারপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। আমরা ফসল চাষ করব কাকুলি, তাহলে কষ্ট করে আর নদী থেকে পানি আনতে হবে না। কিন্তু আমাদের তো জমি নেই, তাহলে কোথায় ফসল চাষ করব? কেন, আমাদের উঠোনে সবজি চাষ করব। আমি বাজার থেকে সবজি বীজ নিয়ে আসছি, আর তুমি সবজি চাষের জায়গাটা তৈরি করো। আচ্ছা ঠিক আছে কালু। এ কি, কলসটা কোথায় গেল? এখানেই তো ছিল। আশেপাশে তো কোথাও কলসটাকে খুঁজে পাচ্ছি না। আমাকে আবার গাছের কাছে যেতে হবে। গাছ, গাছ, তোমার জাদুর কলসটা কি তুমি নিয়ে এসেছো নাকি? না না, আমি তো কলসটা তোমাকে একেবারে দিয়ে দিয়েছি, তাহলে নিয়ে আসবো কেন? তাহলে কলসটা কে নিয়ে গেল? কলসটা রেখে কলা বাগানের ভিতরে যেতেই হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু তুমি তো বলেছো অসৎ পাখির কাছে গেলে তার বিপদ হয়ে যাবে। আমি তো চোরকেই ধরতে পারছি না, তাহলে কি করে কলসটা নিয়ে আসবো? দাঁড়াও, আমি দেখছি কে চুরি করেছে। কাকলি নামে এক পাখি তোমার কলসটা চুরি করে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে কলসটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে গাছ। এরপর টনি তাড়াতাড়ি করে কাকুলির বাড়ির দিকে যেতে থাকে। আর কাকুলি তার বাড়ি থেকে টনিকে দেখে তাড়াতাড়ি ঘরে চলে যায়। কলসটা লুকিয়ে রেখেছি বাবা, এবার টনি বাড়িতে এসে কলসটাকে আর খুঁজে পাবে না। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো? শয়তান টুনি বলতে না বলতে চলে এসেছে। কি হয়েছে রে টুনি?
আমার বাড়িতে এসে ভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? শুনি, তুমি যে কলসটা আমার কলা বাগান থেকে নিয়ে এসেছো সেই কলসটা আমাকে দিয়ে দাও, নয়তো তোমার ক্ষতি হয়ে যাবে। কোথায় কলস? আর কার কলস? আমি তো কোনো কলস চুরি করে নিয়ে আসিনি। শুধু শুধু চোরের অপবাদ দিলে কিন্তু তোর খবর খারাপ আছে, এই আমি বলে দিলাম। ওই কলসটা শুধু সৎ পাখিদের সাহায্য করে কাকুলি দিদি। মিথ্যে না বলে কলসটা আমাকে দিয়ে দাও। তোমাদের পানির প্রয়োজন হলে আমি তোমাদের পানি দিব। এমনকি আমি এটাও ভাবছি পরে সবার জমিতে আমি পানি দিয়ে দিব। উফ টনি, অনেক কথা বলেছিস, আর তোর কথা শুনতে ইচ্ছে করছে না। এখন এখান থেকে যাবি নাকি ঝাড়ু মেরে তাড়িয়ে দিব তোকে? ঝাড়ু মেরে তাড়িয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যদি বিপদে পড়ো তাহলে কিন্তু সাহায্য করতে আসবো না। এসব বলে টনি সেখান থেকে চলে যায় আর কালু সবজি বীজ নিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কাকুলি, টুনি আমাদের বাড়িতে এসেছিল নাকি? হ্যাঁ কালু, টুনি এসেছিল কলস নিতে, কিন্তু আমি ওকে রাগ দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। বলেছি আমি কোনো কলস চুরি করিনি। আমার কাছ থেকে কলস নেওয়া তো সহজ নাকি বলো তো? ভালো করেছো কাকুলি, চলো এবার সবজি বীজগুলো লাগিয়ে দেই। এবার কলসটা বের করে সামান্য একটু পানি দাও। মাটিতে রস থাকলে বীজ থেকে চারা তাড়াতাড়ি বের হবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। জাদুর কলস, এই জমিতে পানি দিয়ে দাও। কাকুলি, এবার কলসকে পানি দিয়ে বন্ধ করতে বলো। জমিতে পানি হয়ে গেছে। জাদুর কলস, জমিতে পানি হয়ে গেছে, এবার পানি দিয়ে বন্ধ করে দাও। এ কি কালু, কলসটা তো পানি দিয়ে বন্ধ করছে না। সেটা আমি কি করে জানবো? তুমি কলসটা এনেছো, তাই তুমি ভালো জানবে কি করে বন্ধ করতে হয়। টনি তো এভাবে কলসটা বন্ধ করেছিল, আর এভাবে পানি বের হতে থাকলে তো আমাদের পুরো বাড়ি পানিতে ডুবে যাবে কালু। চলো আমরা তাড়াতাড়ি টুনিকে ডেকে নিয়ে আসি, নয়তো যে সবকিছু শেষ হয়ে যাবে। টনি, টনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয় টনি। কাকুলি মাসি, মা তো বাড়িতে নেই, তাহলে কি করে বাইরে আসবে? আর তোমরা মাকে ডাকছো কেন? সেটা পরে শুনে নিস, আগে বল তোর মা কোথায় গেছে? মা তো কলা বাগানে গেছে কলা পাতা আনতে। এরপর কালু কাকুলি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে কলা বাগানে চলে যায়। টনি, টনি, সর্বনাশ হয়ে গেছে। আসলে তোকে মিথ্যে বলেছিলাম, আমি তোর কলস চুরি করে নিয়ে গেছি, আর তাই আজ বড় বিপদে পড়েছি। তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল টনি। কি হয়েছে সেটা তো বলো। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি তাড়াতাড়ি কালু কাকুলির সাথে তাদের বাড়িতে চলে আসে। আর ততক্ষণে কালু কাকুলির বাড়ি পানিতে ভরে যায়। জাদুর কলস, পানি দেওয়া বন্ধ করো। টনি এ কথা বলার সাথে সাথে জাদুর কলস পানি দিয়ে বন্ধ করে দেয়। এ কি সর্বনাশ হয়েছে কালু, আমাদের পুরো বাড়ি যে পানিতে ভরে গেছে, আর সবজি বীজগুলো যে ভেসে গেছে। আমি বারবার বলেছিলাম তোমাদের বিপদ হতে পারে, কিন্তু তোমরা তো আমার একটা কথাও শোনোনি। এখন দেখলে তো কি হলো। আর যদি তোর মতো সৎ পাখি হতাম তাহলে এই বিপদে পড়তে হতো না। তবে আমরা এখন থেকে সৎ পাখি হওয়ার চেষ্টা করব। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এরপর টুনি কলস নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি কলসের সাহায্যে বনের সবার জমিতে পানি দিতে থাকে, এবং টুনি সহ বনের সবাই কলসের সাহায্যে উপকৃত হয়। মা, ও মা, তুমি এত কাঁচা বাঁশ কাটছো কেন মা? এত কাঁচা বাঁশ দিয়ে তুমি কি করবে? কি করব সেটা একটু পরে দেখতে পারবি, এখন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। এই বলেই টুনি আবারও কাঁচা বাঁশ কাটতে শুরু করে। কিছুক্ষণ পর টুনি অনেকগুলো কাঁচা বাঁশ কেটে তার বাড়িতে নিয়ে আসে। মা, বলো না তুমি এই কাঁচা বাঁশগুলো দিয়ে কি করবে? আমার যে খুব শুনতে ইচ্ছে করছে। আমাদের ঘরটা অনেক ভাঙাচোরা রে মা, তাই এই কাঁচা বাঁশ দিয়ে ঘর বানাবো। দেখি সর, সামনে থেকে সরে যা। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। বলেই টুনি কাঁচা বাঁশ দিয়ে ঘর বানানোর কাজে লেগে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাঁচা বাঁশ দিয়ে টুনির ঘর বানানো সম্পূর্ণ হয়ে যায়। ওয়া,
খুশি খুশি লাগছে। মা চলো চলো, ঘরের ভিতরে চলো। টুনি টুকি ঘরের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে টুনির বানানো কাঁচা বাঁশের ঘরের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। ইগল দাদা, ওই ইগল দাদা, এভাবে জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছ তুমি? টুনির বাড়িতে যাচ্ছি রে। টুনি একটা কাঁচা বাঁশের ঘর বানিয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। কি কাঁচা বাঁশের ঘর? এ আবার সম্ভব? দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো দেখতে। আরে বাহ টুনি, এটা তুই কি বানিয়েছিস? দেখতে একদম হেব্বি লাগছে। টুনি, বলতেই হচ্ছে তোর দারুণ প্রতিভা। তোর ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। তুই সময় করে আমাকে এরকম একটা কাঁচা বাঁশের ঘর বানিয়ে দিস তো। ঠিক আছে ময়ূরী দিদি, বানিয়ে দিব। বুঝলে দাদা আর দিদিরা, এই পৃথিবী তাদেরকেই সম্মান করে যারা নতুন কিছু করার চেষ্টা করে। টুনি, তুই শুধু নতুন কিছু করার চেষ্টা করিসনি, একদম বানিয়ে দেখিয়েছিস। তোর প্রশংসা না করলেই নয়, এভাবেই এগিয়ে যা টুনি। সব পাখি টুনির অনেক প্রশংসা করতে থাকে। এদিকে কালু কাকার কণিকা সবার প্রশংসা শুনে বলতে থাকে, প্রতিভা না ছাই, সবাই এমন ভাবে প্রশংসা করছে যেন টুনি রাজপ্রাসাদ বানিয়েছে। ঢং দেখলে বাঁচি না। আয় কালু আয়, চলো তো, চলো এখান থেকে। কণিকা আর কালু সেখান থেকে উড়ে বাড়িতে চলে আসে। বউ, যত যাই বলো, টুনির ঘরটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আমাদের যদি এমন একটা ঘর থাকতো। ঘরটা আমারও ভালো লেগেছিল, কিন্তু সবাই এমন ভাবে টুনির প্রশংসা করছিল যে হিংসায় আমার গা জ্বলে যাচ্ছিল। বউ, আমরা তো টুনির মতো ঘর বানাতে পারবো না। তবে যদি ওর ঘরটা আমরা চুরি করি তাহলে কেমন হবে বলো তো? দারুণ হবে কালু, দারুণ হবে। তাহলে কাল যখন টুনি কাজে যাবে তখন আমরা ওর ঘর চুরি করব। যাও, এবার আমার জন্য কিছু খাবার নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি কালু। এই বলে কণিকা কালুর জন্য খাবার আনতে চলে যায়। পরের দিন টুনি তার মেয়েকে নিয়ে কাজ করতে চলে গেলে কালু আর কণিকা বনের সকলের চোখ ফাঁকি দিয়ে টুনির কাঁচা বাঁশের ঘরটা চুরি করে নিয়ে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে টুনি কাজ থেকে ফিরে এসে দেখে তার ঘর নেই। হে কি, আমার কাঁচা বাঁশের ঘর কোথায় গেল? আমি তো ঘর ঠিক করে রেখে গিয়েছিলাম। বনে তো কোনো বড় বাতাসও হয়নি যে ঘর উড়ে চলে যাবে। তাহলে কেউ কি চুরি করেছে? হ্যাঁ মা, আমার মন বলছে কেউ চুরি করেছে মনে হয়। টুকিমা, তুই এখানেই থাক, আমি ঘরটা খুঁজে আসি। এই বলে টুনি ঘর খুঁজতে বের হয়। টুনি এদিক ওদিক উড়ে উড়ে ঘর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে টুনি এক পর্যায়ে কালু আর কণিকার বাড়িতে চলে আসে আর কাঁচা বাঁশের ঘর দেখে বলে, ও, তার মানে কালু আর কণিকাই আমার ঘর চুরি করেছে। কালু দাদা, তুমি আমার ঘর চুরি করেছো কেন? দাও দাও বলছি, আমার ঘর আমাকে ফিরিয়ে দাও। এই ছোট্ট টুনি, মুখ সামলে কথা বল। এই ঘর আমরা চুরি করিনি, এই ঘর আমি কিনে এনেছি পাশের বান থেকে। কালু দাদা, আমার নিজের হাতে বানানো ঘরের স্মৃতি আমি ভুলে যাইনি, বুঝলে? এটা আমারই ঘর, ফিরিয়ে দাও বলছি, আমার ঘর ফিরিয়ে দাও। টুনি, তুই কিন্তু প্রমাণ ছাড়া কথা বলছিস। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, নয়তো আমি তোর নামে বনের গুরুজনদের কাছে নালিশ করব। নালিশ করতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, তুমি আমার ঘর চুরি করেছো, কিন্তু আমার প্রতিভা নয়। টুনি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। বউ, দেখলে কিভাবে টুনিকে তাড়ালাম? এভাবে বেশ কিছু দিন কেটে যায়। কালু, এভাবে আর কতদিন? ঘর তো মিলেছে, কিন্তু খাবার তো মিলছে না। কোনো একটা বুদ্ধি করো না, যাতে ঘরের মতো খাবারও মিলে যায়। ভাবতে দাও বউ, আমাকে ভাবতে দাও। বলেই কালু পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে। কিছুক্ষণ পর কণিকা বলে, কি গো, কিছু পেলে ভেবে? হ্যাঁ বউ, পেয়েছি, দারুণ একটা বুদ্ধি পেয়েছি। বলো বলো, কি বুদ্ধি পেয়েছো? শোনো তাহলে। কালু তার বুদ্ধির কথা কণিকাকে খুলে বলে। সব শুনে কণিকা বলে, বাহ, কি বুদ্ধি হে! চলো, আজ থেকে বুদ্ধি কাজে লাগাবো। হ্যাঁ হ্যাঁ, চলো নদীর পাড়ে চলো, ওই দিক দিয়ে অনেক পাখি খাবার নিয়ে যায়।
কালু আর কণিকা এই বলেই নদীর দিকে উড়তে থাকে। অন্যদিকে ময়ূরী একটা থলেতে করে কিছু খাবার নিয়ে বাড়ির দিকে উঠছিল। ঠিক তখনই কণিকা ময়ূরকে দেখে বলে, কালু, ওই দেখো, ময়ূরী থলি ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। যাও যাও, তাড়াতাড়ি অভিনয়টা শুরু করো। কণিকার কথা শুনে কালু ডাল থেকে নিচে নেমে আসে। ওরে মারে, ওরে বাবারে, আমার চোখটা গেল রে গেল। কেউ সাহায্য করো, আমাকে দয়া করে কেউ সাহায্য করো। কেউ কি আছো সাহায্য করার মতো? আমাকে কেউ সাহায্য করো। কালু কাকের এমন অভিনয় মিশ্রিত আর্তনাদ শুনে ময়ূরী কালু কাকের কাছে আসে। একই কালু দাদা, তুমি এমন আর্তনাদ করছো কেন? কি হয়েছে তোমার? বোন, দেখ না, আমার চোখে কি যেন পড়েছে। চোখটা আমার কেমন যেন করছে। দেখি দেখি, চোখে কি আছে? এই বলেই ময়ূরী তার হাতের থলেটা রেখে কালুর চোখ দেখতে থাকে। ঠিক তখনই কণিকা চুপি চুপি এসে ময়ূরীর থলেটা নিয়ে চলে যায়। এদিকে ময়ূরী এসবের কিছুই বুঝতে পারে না। দাদা, তোমার চোখে তো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। কিছুই তো পারিনি, তাহলে পাবি কি করে? কিছু কি বললে দাদা? না না, কিছু বলিনি বোন। তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। যা বোন, তুই যেখানে যেতে ধরেছিলি সেখানেই যা। আচ্ছা ঠিক আছে দাদা। এই বলে ময়ূরী পেছন ঘুরে থলেটা নিতে ধরে দেখে সেখানে তার থলে নেই। একই, আমার খাবারের থলে কোথায় গেল? থলেটা তো এখানেই ছিল, তাহলে কে নিল? দাদা, তুমি কি কাউকে দেখেছো আমার থলেটা নিতে? কই না তো বোন, আমি তো এখানে কাউকে আসতে দেখিনি, আর আমি তো কোনো থলেও দেখিনি। না, এখানে আমার থলে ছিল। কে চুরি করলো আমার থলে? এখন আমি আমার বাচ্চাদেরকে কি খাওয়াবো? বোন, আমি বাড়িতে যাই, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুই থাক। এ কি দিদি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? ময়ূরী কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। দিদি, মন খারাপ করো না। আজ যে তোমার ক্ষতি করেছে সে একদিন না একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবে। চলো আমার সাথে, আমার ঘরে খাবার আছে, সেখান থেকে তোমাকে কিছু খাবার দিব। এই বলে টুনি ময়ূরীকে সাথে নিয়ে তার বাড়ির দিকে উঠতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালু কণিকা ময়ূরীর মতো বনের পাখিদের বোকা বানিয়ে খাবার, ফল, টাকা নিতে থাকে। একদিন কণিকা আর কালু তাদের ঘরে বলতে থাকে, গিন্নি, দিনকাল আমাদের ভালোই যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ গো হ্যাঁ, সেদিন যদি তুমি পাখিদের বোকা বানিয়ে খাবার ছিনিয়ে নেওয়ার বুদ্ধিটা না বের করতে, তাহলে আজ এই দিনটা দেখতেই পেতাম না। পাখিদের বোকা বানাতে যে কি মজা লাগে সেই মজা, এই মজা আর রাজপ্রাসাদেও নেই। যা বলেছো, হা 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 হা। কালু আর কণিকার সব কথা টুনি বাইরে থেকে শুনতে পায়। তার মানে এই সব কিছু এদেরই কাজ? না, আর দেরি নয়, আজকেই বনের সব পাখিদের সতর্ক করতে হবে, যাতে আর কেউ এদের ফাঁদে পা না দেয়। বলেই টুনি উড়ে চলে যায় আর বনের সবাইকে কালু আর কণিকার সমস্ত কথা খুলে বলে। টুনির কথা শুনে বনের পাখিরা সতর্ক হয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বাঘ, বাঘ, কালু, বাঘ! ও মা গো, বাঘ চলে এসেছে! বাঘ, বাঁচাও, বাঁচাও, আমাদের বাঘের হাত থেকে বাঁচাও! বাঘকে দেখে কালু কণিকা ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে বনের পাখিরা ওদের চিৎকার শুনে বলতে থাকে, কেউ যাবে না, ওই শয়তানরা আবার আমাদের বোকা বানানোর জন্য চিৎকার করছে। চলো চলো, নিজেদের কাছে লেগে পড়ি আমরা। এই শুনে সবাই সবার দিকে চলে যায়। এদিকে কালু কণিকার দিকে বাঘ গর্জন করে এগিয়ে যেতে থাকে আর কণিকা আর কালু ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। কালু, আমরা বনের পাখিদের বোকা বানিয়ে অনেক ভুল করেছি। ওদের যদি আগে বোকা না বানাতাম, তাহলে আজ ওরা আমাদের সাহায্য করতে আসতো। ঠিকই বলেছো, আজ যদি এই বাঘের হাত থেকে বেঁচে ফিরি, তাহলে আর কখনো কাউকে মিথ্যে বলে বোকা বানাবো না। সবাই এতদিন আমাদের মিথ্যেটা বিশ্বাস করে বোকা হয়েছে, কিন্তু আজ আমরা সত্যি বললেও কেউ বিশ্বাস করছে না, কেউ না। বেঁচে থাকলে আর কখনো মিথ্যে বলবো না, কখনো না।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।